বনের অন্ধকার থেকে কালো চামড়ে সাজানো প্রকাণ্ড একটা তীর তাঁর বুকের একদিক থেকে আর একদিক ফাটিয়ে দিয়ে শন শন শব্দে বেরিয়ে গেল। অত্যাচারী নাগাদিত্য ভিলদের হাতে প্রাণ হারালেন। তারপর চারিদিক থেকে হাজার হাজার কালো বাঘের মতো কালো কালো ভীম ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে রাজপুতের রক্তে পাহাড়ের গা রাঙা করে তুলল। একজনও রাজপুত বেঁচে রইল না। কেবল সোনার সাজ পরা মহারাজ নাগাদিত্যের কালো একটা পাহাড়ি ঘোড়া অন্ধকার সমুদ্রের সমান ভিল সৈন্যের মাঝ দিয়ে ঝড়ের মতো রাজবাড়ির দিকে বেরিয়ে গেল। রাজমহিষী তখন ইদরপুরে কেল্লার ছাদে রাজকুমার বাপ্পাকে কোলে নিয়ে সন্ধ্যার হাওয়ায় বেরিয়ে বেড়াচ্ছিলেন। আর একবার যে পাহাড়ে মহারাজ শিকারে গিয়েছেন সেদিকে চেয়ে দেখছিলেন। একসময় হঠাৎ পাহাড়ের দিক থেকে একটা গোলমাল উঠল। তারপর রানী দেখলেন সেই পাহাড়ের রাস্তায় বনের অন্ধকার থেকে মহারাজার কালো ঘোড়াটি তীরের মতো ছুটে বেরিয়ে ঝড়ের মতো কেল্লার দিকে ছুটে আসতে লাগল। পিছনে তার শত শত ভিল, কারোর হাতে বল্লম, কারোর হাতে বা তীর ধনুক। মহারানী দেখলেন কালো ঘোড়ার মুখ থেকে সাদা ফেনা চারিদিকে মুক্তোর মতো ঝরে পড়ছে। তার বুকের মাঝ থেকে রক্তের ধারা রাস্তার ধুলোয় ছড়িয়ে যাচ্ছে। তারপর দেখলেন আগুনের মতো একটা তীর তার কালো চুলের ভেতর দিয়ে ধনুকের মতো তার সুন্দর মাকা ঘাড় সজোরে বিঁধে ঘোড়াটিকে মাটির সঙ্গে গেঁথে ফেলল।